আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা ভোটার হওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস সহ সব কিছু জমা দিয়েছেন, তো আপনাদের এনআইডি কিন্তু খুব শীঘ্রই অনলাইনে চলে আসবে। আপনারা কীভাবে অনলাইন কপি ডাউনলোড করবেন আজকে ভিডিওতে ওই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার নতুন একটা চ্যানেল খুলেছে, কিছুদিন হয়েছে, মোটামুটি যা ভালোই সাবস্ক্রাইবার আছে। আপনাদের ভালোবাসা কিন্তু এগিয়ে যেতে চাইতেছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে লিখবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লিখে অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অলরেডি ইনস্টল করে রাখছি। এই যে দেখুন, এনআইডি ওয়ালেট অ্যাপটা আমার ইনস্টল করা আছে। এখন এখানে ওপেন আছে, আপনাদের ইনস্টল লেখা থাকবে। আপনারা কি করবেন, এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তারপর চলে যাবেন গুগল ক্রোমের মধ্যে। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা কী করবেন, সার্চ অপশন দেখতে পাবেন উপরের দিকে। এখানে আপনারা সার্চ অপশন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লিখবেন এনআইডি সিস্টেম, এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম লিখবেন। এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। যে দেখুন, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এনআইডি সার্ভিস। তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। এখন কী করবেন, আপনারা এখানে রেজিস্টার করুন লেখা আছে, রেজিস্টার করুন উপরে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনারা কি করবেন, এখানে প্রথম বক্স যেটা আছে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার। তো আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যদি SMS চলে আসে, আপনাদের এনআইডি নাম্বার আসে, তাহলে আপনারা সিম্পলি আপনাদের এনআইডি নাম্বারটা এইভাবে টাইপ করে দিয়ে দিবেন। 10 সংখ্যা বা 13 সংখ্যা যাই হোক, আপনাদের অবশ্যই 10 সংখ্যা আসবে। 10 সংখ্যাটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। আর যদি আপনাদের এনআইডি নাম্বারটা এখনও মোবাইলে SMS না আসে, তাহলে আপনারা কি করবেন, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু এরকম একটা ফর্ম বা স্লিপ দেওয়া হয়েছে। যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট জমা দিয়েছেন, আপনাদের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট জমা দেওয়ার সময় আপনাদের কিন্তু এরকম একটা স্লিপ দেওয়া হয়েছিল। তো আপনারা কি করবেন, এখানে স্লিপের মধ্যে ফর্ম নাম্বার লেখা আছে, দেখবেন এই যে ফর্ম নাম্বার, এই ফর্ম নাম্বারটা আপনারা দেখে নেবেন ভালো করে। তো বন্ধুরা, এখানে ফর্ম নাম্বারটা আপনারা ভালো করে ফলো করুন। এখানে কিন্তু এই যে 1481183 এরকম লেখা আছে। তো আপনারা কী করবেন, ওই আগে পেজে যাওয়ার পর এখানে এনআইডি লিখবেন, প্রথমে NIDFN, তারপর সংখ্যাগুলো দিবেন। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে এখানে চলে আসবেন, আসার পর আপনারা কী করবেন, বড় হাতের দিবেন NIDFN এরকম দিবেন, মানে এনআইডি ফর্ম নাম্বার, এফতে ফর্ম, এনতে নাম্বার, এনআইডি ফর্ম নাম্বার। তারপর আপনাদের নাম্বার যেটা আছে ওটা দেবেন 1481, এরকম যে কয় সংখ্যা আছে ওই কয় সংখ্যা আপনারা এখানে টাইপ করে দিয়ে দিন। NIDFN কিন্তু কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না, অবশ্যই স্পেস তুলে নিয়ে নেবেন। আপনারা স্পেস যদি থাকে তাহলে তুলে নেবেন, NIDFN দিয়ে এইভাবে নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি আপনাদের আইডি কার্ডের স্মার্ট কার্ড অথবা কার্ডের নাম্বার যদি মোবাইলে SMS চলে আসে, আপনার এনআইডি নাম্বার এরকম SMS আসলে আপনারা কী করবেন, অবশ্যই ওই নাম্বারটা দিয়ে দেবেন। এইভাবে আপনাদের যে নাম্বারটা আছে আপনারা ওই নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনি জন্ম তারিখ দিবেন, আপনার যে জন্ম তারিখ আছে এখানে তারিখটা দিবেন 1। তো আমি আমারটা দিচ্ছি, এই যে এভাবে দ্বিতীয় বক্সে মাস দিবেন, 3 নম্বর বক্সে আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। আমি সাপোজ দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনারা চতুর্থ বক্স যেটা আছে, এখানে এই যে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আপনারা এই বক্সের মধ্যে এই যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করেন, এখানের মধ্যে আপনারা টাইপ করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু জুম করবেন। জুম করলে দেখবেন এখানে ভিতরে কিন্তু কোড আছে। তো আমরা এখানে হচ্ছে HXX তারপর হচ্ছে 42। তো আমি কি করব, এটা দিয়ে দিছি। এটা দেওয়ার পর এখন কি করব, নিচে দেখুন এখানে সাবমিট নামে একটা অপশন রয়েছে, সাবমিট উপর একটা ক্লিক করে দেব। তো বন্ধুরা, সাবমিট উপর ক্লিক করার পর এখানে আমাকে একটা পপ আপ দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনি কি এটা ক্যান্সেল করবেন নাকি রেজিস্ট্রেশন চালু রাখতেছেন। তা আমি যেহেতু আগে ডাউনলোড করছিলাম অনলাইন থেকে, আমার অবশ্যই একটা অ্যাকাউন্ট ওখানে আছে, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডও আমার সেভ করা আছে। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কি করব, নতুন রেজিস্ট্রেশন করব। আপনাদের কিন্তু এটা আসবে না, আপনাদের এটা আসবে না, আপনারা এটা কিছু করাও লাগবে না। আমি বহালের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এই যে আপনাদের কিন্তু সাবমিটে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, ঠিক এরকম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এই যে ঠিকানাগুলো এখন দিতে হবে আপনারা
তো প্রিয় দর্শক, আপনারা ভোটার হওয়ার সময় তখন যে তথ্য দিয়েছেন অবশ্যই এখানে ওই তথ্যগুলো দিবেন। এখানে বর্তমান ঠিকানা আপনারা যা দিয়েছেন তা দিবেন। সর্বপ্রথম এখানে এই যে বিভাগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের বিভাগ সিলেক্ট করে দেবেন। তো আমি সাপোজ চট্টগ্রাম দিয়ে দিলাম, আমার চট্টগ্রাম। তারপর জেলা দিবেন, দ্বিতীয় বক্সে ক্লিক করে জেলা দেবেন। এখানে চট্টগ্রামের মধ্যে যতগুলো জেলা আছে 8টা জেলা কিন্তু এখানে শো করছে। তো আমি কী করবো, আমি আমার জেলাটা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন উপজেলা, এই যে তারপর যে বক্স আছে এখানে উপজেলা দিতে হবে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে সবগুলো এখানে শো করবে। তো আমি আমার উপজেলাটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখন হচ্ছে স্থায়ী ঠিকানা, যেটা বর্ডার এলাকা আর কি, ওটাই। তো এখানে আপনি অ্যাপ্লিকেশনে যে স্থায়ী ঠিকানা দিচ্ছেন ওটা এখানে সিলেক্ট করবেন। বিভাগ দিয়ে দিবেন, আমি চট্টগ্রাম বিভাগে আছি তাই চট্টগ্রাম দিলাম। তারপর জেলা, আমি লক্ষ্মীপুরের মধ্যে আছি, লক্ষ্মীপুর দিলাম। উপজেলা হচ্ছে আমার সদর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন কি করবো, এখন নিচে পরবর্তী লেখা আছে, পরবর্তীর উপর একটা ক্লিক করে দেবো। আপনারা অবশ্যই সকল তথ্য দেখবেন ঠিক আছে কিনা, ঠিক থাকলে পরবর্তীর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার অ্যাপ্লিকেশন করার সময় অনলাইন সাবমিট অথবা অফলাইন সাবমিট যেভাবে করছেন করার সময় আপনারা অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়েছেন, ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তো আপনার কাছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মোবাইল নাম্বারটা নাও থাকতে পারে, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে মোবাইল পরিবর্তন করুন লেখা আছে, মোবাইল পরিবর্তনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু নতুন করে নাম্বার দেওয়ার অপশন চলে আসছে। এই যে দেখুন এখানে নতুন নাম্বার দিতে পারবেন। আপনি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন, আপনার যেটা আপনার আশেপাশে আছে এরকম একটা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর কী করবেন, এখানে বার্তা পাঠানায় ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ওই নাম্বার মধ্যে একটা মেসেজ চলে যাবে, 5 ডিজিটের কোড যাবে, ওটা আপনি জাস্ট টাইপ করে দিয়ে দিলে আপনার কিন্তু মোবাইল নাম্বার কাজ শেষ। তো বন্ধুরা, যেহেতু আমার নাম্বারটা আমার কাছে অলরেডি আছে, সো আমি এটা চেঞ্জ করতেছি না। আমি কি করবো, আমি এখানে বার্তা পাঠানো লেখা আছে, বার্তা পাঠানোর উপর একটা ক্লিক করে দেবো। তারপর দেখবেন আমার নাম্বার কিন্তু খুব শীঘ্রই একটা মেসেজ চলে আসবে। এটা 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে। টোটাল আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। 1 মিনিটের ভিতর যদি না আসে তাহলে আপনি এখানে পুনরায় পাঠান লেখা থাকবে, পুনরায় পাঠানোর উপর ক্লিক করে আপনি আবার মেসেজ পাঠাতে পারবেন। তো বন্ধুরা, আমার কিন্তু সাথে সাথে মেসেজ চলে আসছে। আমি এখন কি করব, কোডটা এখানে দিয়ে দিব। কোড এখানে লিখে দেওয়ার পর এখানে যে বহাল লেখা আছে, বহালের উপর একটা ক্লিক করে দিব। বহালে ক্লিক করার পরে যে দেখুন আমার কিন্তু এখন এখানে বলতেছে প্রক্রিয়া শেষ করতে হলে আপনাকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। লাল বাটনে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখন কি করবেন, এখন এখানে এই যে লাল যে বৃত্তটা আছে এই বৃত্তের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে কিন্তু অটোমেটিক এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। এখন কি করবেন, এখন এখানে আপনি অবশ্যই আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো আমি আমার ফেস ভেরিফিকেশন কমপ্লিট করে ব্যাক করতেছি। আপনারা অবশ্যই আপনাদের ফেস ভেরিফিকেশন করে নেবেন। তো বন্ধুরা, ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে কিন্তু এরকম একটা লেখা চলে আসবে। এই যে দেখুন, প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ, কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট ক্লাইম প্রসেস। তো আমি কি করবো, এখানে আমাকে বলা হচ্ছে যে ওকেতে ক্লিক করুন, তাহলে আপনার এই প্রসেসটা শেষ হয়ে যাবে, আপনার অ্যাপসটা ক্লোজ হবে, আপনার কাজটা কিন্তু সাকসেস হবে। তো আমি কি করবো, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে আমাকে কিন্তু আগের মতো ওয়েবসাইটে নিয়ে আসবে। তো বন্ধুরা, ওয়েবসাইটে অটোমেটিক আসার পর আপনার সামনে কিন্তু সেম এরকম একটা আসবে, যে পপ আপ, এখানে সেট পাসওয়ার্ড লেখা থাকবে, আপনার নাম থাকবে, আপনার পিকচার দেওয়া থাকবে। একটু আপনি কী করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনাকে বলা হচ্ছে যে আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে ফোনটা সেট করার জন্য আপনার মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্টে ফোনটা প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে হবে। অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড সেট আপ করেন তাহলে কিন্তু আপনাকে এত ঝামেলা করতে হবে না। জাস্ট পাসওয়ার্ডটা আপনি ইউজার নেম দিয়ে দিবেন, ইজিলি আপনি কিন্তু লগ ইন করে নিতে পারবেন। আর যদি পাসওয়ার্ড সেট না করেন বাইরে এত ঝামেলা কিন্তু আপনাকে আবার পোহাতে হবে। এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন সেট পাসওয়ার্ড করার জন্য। আর যদি আপনি ইচ্ছা হয় যে না আমি পাসওয়ার্ড সেট আপ করবো না, তাহলে রিজন লেখা আছে, এই রিজনের উপর আপনি একটা ক্লিক করে দিবেন। তা আমি অবশ্যই পাসওয়ার্ড সেট আপ করার পরামর্শ দিচ্ছি, আমি নিজেও সেট আপ করবো। সেট আপ ফর একটা ক্লিক করবো। সেট আপ উপর ক্লিক করার পর এখানে এই যে ইউজার নেম দিতে বলা হচ্ছে, এটা ঐচ্ছিক অপশনাল, তো আপনি চাইলে দিতে পারেন, অবশ্যই দিবেন। আমি বলবো অবশ্যই দেওয়ার জন্য। আপনি আপনার নাম দিয়ে দিবেন, এইভাবে নাম দেওয়ার পর সাথে 2-4টা সংখ্যা দিয়ে দিবেন। সংখ্যা দিয়ে আপনি নিচে পাসওয়ার্ড দিবেন। নিচের বক্সে ক্লিক করবেন, পাসওয়ার্ডে অবশ্যই @ দিবেন, হ্যাশ দিবেন, নিজের নাম দিবেন, এরকম মিক্স করে দিবেন আপনি অবশ্যই। তো নিচেও কিন্তু সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন।
পাসওয়ার্ড ইউজার নেম দেওয়া হয়ে গেলে এখন আপনি কি করবেন, এখানে আপডেট লেখা আছে, আপডেট উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার পাসওয়ার্ড কিন্তু আপডেট হয়ে যাবে। অ্যান্ড এই যে দেখুন উপরে সেভ লেখা আছে, আপনি কি করবেন, সেভ উপরে একটা ক্লিক করে পাসওয়ার্ড সেভ করে নেবেন। তারপর কিন্তু আপনার সকল তথ্য এখানে দেখতে পাবেন, আপনি এগুলো দেখতে পাবেন। তারপর আপনি কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই যে দেখুন ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এনআরই কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন আমারটা অলরেডি ডাউনলোড হচ্ছে। তো এখন আমি এখানে গুগল ড্রাইভ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট অন দিলাম। একটু অপেক্ষা করলে দেখবেন আপনার এনআইডি কিন্তু আপনার সামনে চলে আসছে। যে দেখুন আমার এনআইডি চলে আসছে। তো এখন আপনি কি করবেন, এই ফাইলটা এই যে শেয়ার অপশানে ক্লিক করে শেয়ার দিয়ে আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট আউট করে আপনি ল্যামিনেটিং করে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন অনলাইন থেকে আপনি কীভাবে অনলাইন ভেরিফিকেশন কপি এনআইডি কপি ডাউনলোড করে অন্যান্য কাজে ইউজ করবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। হ্যাঁ, আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এর থেকেও ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।